সো হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু P2SP ক্লাসেস। তাহলে বলো তোমরা সবাই কেমন আছো? অবশ্যই তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর খুব ভালোভাবে নিজেদের প্রস্তুতিটা সম্পন্ন করছো, রাইট? ওকে, সো স্টুডেন্টস, আজকের আমরা কি করব? আমরা আগের দিনের ক্লাসে কি করেছিলাম? কোষে দেখি 8.3, তাই তো? আজকের আমরা কোষে দেখি 8.4-এর যে কটা অঙ্ক আছে সেইগুলোকে খুব ভালোভাবে ধীরে সুস্থে একটার পর একটা বুঝে বুঝে করব, ক্লাস 9-এর অবশ্যই, রাইট? ওকে, সো আসা যাক কোষে দেখি 8.4-এর প্রথম অঙ্কটায়। আর তার সাথে আমার এটাও বলা, যা যা আমরা সমাধান করব পুরোটাই পিডিএফ আকারে তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে? সো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সো প্রথম অঙ্কটা দেখা যাক। সো প্রথম অঙ্কটা করার আগে একটা সূত্র তোমাদের শিখিয়ে দিই, অবশ্যই সূত্রটা আমার সাথে লেখো তোমরা। হুম, সূত্রটা কি? সূত্রটা হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি গুণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। বলো, বোঝা গেছে সূত্রটা? এটা হচ্ছে সূত্র যেটা তোমাদের মুখস্থ করতেই হবে, ঠিক আছে? সো এখনই ভিডিওটাকে পজ করে 10 বার জোরে জোরে বলে নাও, দেখবে সূত্রটা মাইন্ডে থেকে গেছে। হুম, সো আসা যাক আজকে প্রথম অঙ্কটায়। প্রথম অঙ্কটায়, ঠিক আছে? দেখা যাক প্রথম অঙ্কটা কি বলেছে। আমি কি শিখেছি আগের এক্সারসাইজে? যে প্রথম মানে প্রথম লাইনটা কি হবে, যেটা অঙ্কটা দেওয়া আছে এটা হচ্ছে গিয়ে তোমাদের প্রথম লাইন। সো অঙ্কটা টুকে নাও, ফার্স্ট জিনিস হচ্ছে টোকা, ঠিক আছে? সো প্রথম লাইন আমি আর লিখছি না, যেটা আছে এটা দেখে টুকে নাও। সো টোকা হয়ে গেছে প্রথম লাইন, তাই তো? ঠিক আছে, সূত্রটা এক্ষুনি কি লিখেছি মনে আছে? বলো কি ছিল সূত্রটা? এ কিউব। তাহলে দেখো 8x কিউব, 8 মানে কিছুর কিউব হয়, কোনো সংখ্যার কিউব, 2-এর কিউব, 2-কে 3 বার গুণ করলে কত পাই? 8 পাই। সো 8x কিউব আমি কি লিখতে পারি? এটাকে 2x-এর কিউব লিখতে পারি কি পারি না? পারি। তারপর কি ছিল? প্লাস। আচ্ছা, একটা জিনিস দেখো, এখানে মাইনাস আছে আর আমরা প্লাসের সূত্র শিখেছি, তাহলে কি মাইনাসের আলাদাভাবে শিখতে হবে? কোনো দরকার নেই। ধরো এটা মাইনাস থাকতে পারে, এটা মাইনাস থাকতে পারে, এটা মাইনাস থাকতে পারে, তিনটে একসাথে মাইনাস থাকতে পারে, আবার একটা মাইনাস দুটো প্লাস, এরকম করতে করতে তো কতগুলো সূত্র হয়ে যাবে, তাই না? সো অতগুলো সূত্র শেখার কোনো দরকার নেই, জাস্ট একটাই শিখবো আর সেটার উপর বুদ্ধি লাগিয়ে আমরা বাকি অঙ্কগুলো করব, ঠিক আছে? সো দেখো -y³ আমরা এটাকে কি লিখতে পারি? -y-এর কিউব। আমাকে বলো, এটা আমি লিখতে পারি কি পারি না? অবশ্যই এটা আমি লিখতে পারি, তাই তো? কেন? আমরা জানি এই ঘাত বা পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাস বেরিয়ে যায়, আর প্লাসে মাইনাসে কি হয়ে যায়? সেই মাইনাসই হয়ে যায়, কোনো সমস্যা নেই এটা লেখাতে। কারণ যেহেতু কিউব আছে, যেহেতু একটা বিজোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা থাকলে কিন্তু এইভাবে আমরা জোড় দেখিয়ে করতে পারতাম না, ঠিক আছে? আচ্ছা, সো এবার দেখো তারপর কি আছে, এরপর আছে +1। ও এক কি কিছুর কিউব হয়? একের ঘরের নাম তো আমরা জানি, জানি এক মানে একেরই কিউব হয়, ঠিক আছে? সো আমরা এই অবধি লিখলাম, সূত্রটা মনে করার চেষ্টা করো। আচ্ছা, আমি পাশে লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, পাশে আমি লিখতে থাকছি। কি ছিল? a³ + b³ + c³ তারপর কি -3abc, এটা ছিল আমাদের সূত্রটা। তাহলে এরপর আমি যদি করি -3, এ মানে কত? অঙ্কটাতে দেখো, অঙ্কটাতে এ মানে কত, বি মানে কত আর সি মানে কত বলো? এ মানে 2x, তাহলে 3 ইন্টু 2x। বি মানে কত? -y, তাহলে ইন্টু -y, আর সি মানে 1, সি মানে 1, ঠিক আছে? বলো, এই অবধি বোঝা গেছে? একদম বোঝা গেছে? ওকে, তাহলে তো খুবই ভালো। এবার দেখো আমরা যে এখানে 3abc করলাম, এই যে আমরা হঠাৎ করে যে 3abc করলাম, এটা কি আগেরটাকে কোনো পরিবর্তন করেছে না একই রয়েছে? একটু দেখো তো। আচ্ছা দেখো, উপরে আগেরটায় কি লেখা ছিল? 6 ছিল। দেখো 3 দুগুণী 6 হয়। +6 ছিল, দেখো মাইনাসে মাইনাসে +6 হয়ে যাচ্ছে, তার মানে আগেরটা কোনো পরিবর্তন হচ্ছে না, যা ছিল তাই আছে, আমরা শুধু জিনিসটাকে গুছিয়ে লিখেছি, সাজিয়ে লিখেছি। বলো, এই অবধি একদম বোঝা গেছে? এই প্রথম অঙ্ক বলে আমরা এতটা ধীরে সুস্থে করছি, পরেরগুলো খুব তাড়াতাড়ি আমরা করব, ঠিক আছে? সো a³ + b³ + c³ -3abc, এই প্যাটার্নে এইভাবে আমরা সাজিয়ে নিলাম। তাহলে তারপর কি ছিল মনে আছে? বলো, তারপর কি ছিল? তারপর ছিল a + b + c, তাই তো?
তাহলে সেটাকে আগে লিখি আমরা এ প্লাস বি প্লাস সিটাকে আগে লিখি। এ মানে কত এখানে বলো? এ মানে 2x প্লাস বি মানে কত? বি মানে মাইনাস ওয়াই প্লাস সি, সি মানে কত? 1। সো এ প্লাস বি প্লাস সি আমরা লিখে ফেললাম। ঠিক আছে, এরপর কি জানি? ইন্টু এ স্কোয়ার, দেখো সূত্রটা কি ছিল বলো? ইন্টু আমরা কি জানি বলো সূত্রটা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এটা ছিল না? তাহলে সেটাই লিখি, সেটাকেই আমরা লিখি এখানে। তাহলে এ স্কোয়ার, এ মানে তো দেখছি আমরা 2x, তাহলে অবশ্যই এটা 2x স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি, বি এর স্কোয়ার, বি মানে কত? মাইনাস ওয়াই এর স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি মানে কত? 1 স্কোয়ার, রাইট? মাইনাস এ বি, তাহলে এ মানে কত? 2x আর বি মানে কত? বি নিজেই আবার মাইনাস ওয়াই, তাহলে মাইনাস এ বি মাইনাস বিসি, বি মানে কত? মাইনাস ওয়াই আর সি মানে কত? 1 মাইনাস সি এ, রাইট? সো সি মানে কত? 1 আর এ মানে কত? 2x। বলো এই অবধি বোঝা গেছে কি যায়নি? একদম বোঝা গেছে? নোট করছো আমার সাথে সাথে? ভেরি গুড, খুব ভালো। সো দেখো এবার কি আসছে, তাহলে প্রথমে যা আছে সেটাই লিখে দিই 2x, তারপর প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই প্লাস 1। ঠিক আছে, নেক্সট 2x স্কোয়ার, দেখতে পাচ্ছ এখানে 2x স্কোয়ার আছে, তাহলে 2 স্কোয়ার কত? 4, তার মানে এটাকে আমরা কি লিখতে পারি বলো? এটাকে লিখতে পারি 4x স্কোয়ার। তারপর কি আছে? মাইনাস ওয়াই এর স্কোয়ার, তাই না? সো মাইনাস ওয়াই এর স্কোয়ার মানে মাইনাস ওয়াই গুণ মাইনাস ওয়াই, মাইনাসে মাইনাসে প্লাস। আমরা জানি তো উপরে জোড় সংখ্যা থাকলে এটা জোড় দিয়ে বলবো, মাইনাসটা হয়ে যাবে প্লাস, কারণ জোড় সংখ্যা থাকলে বিয়োগ মাইনাস বেরোয় না। ঠিক আছে, তাহলে কি হলো? এটা প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে তো 1। তারপর কি হচ্ছে? নেক্সট মাইনাসে মাইনাসে কি হচ্ছে বলো? প্লাস হচ্ছে, মাইনাসে মাইনাসে কি হচ্ছে? প্লাস হচ্ছে। 2x এর সাথে y গুণ, তাহলে 2x এর সাথে y গুণ হলে কত হবে? 2xy। দেন আবারও দেখছি আমরা সেই মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, y অক্ষে কত আসছে বলো? y অক্ষে y, তারপর মাইনাস 2x। বলো এই অবধি বোঝা গেছে কি যায়নি? এই অবধি বোঝা গেছে? একদম নোট করে নিয়েছো? ভেরি গুড। তাহলে প্রথমটা যখন হলো, আমরা আসি তাহলে 2 নম্বরেরটায়। ঠিক আছে, তাহলে প্রথম লাইনটা কি? টোকা। কি টোকা? যেটা আছে দেখে দেখে লেখো, 2 নম্বর দিয়ে যেটা আছে সেটাকে দেখে দেখে লেখো। বলো এই অবধি বোঝা গেল? ঠিক আছে, এরপর আমরা কি করব? জিনিসটাকে সাজাবো, জিনিসটাকে সাজাবো। আচ্ছা 8, 8 মানে কিসের কিউব? আমরা জানি সেটা 2, আর এ কিউব তো এরই কিউব, সেখানে তো আর কোনো দ্বিমত নেই। তাহলে এ কিউব হলো, তারপর কি? প্লাস বি কিউব। তাহলে বি মানে কি? এখানে দেখো মাইনাস আছে, তাহলে মাইনাস লিখে দাও, কোনো অসুবিধা নেই, মাইনাস আছে মাইনাস লিখে দাও। ঠিক আছে, 27, 27 মানে কিসের কিউব? কোন সংখ্যাটাকে 3 বার গুণ করলে 27 পাই? 3 কে। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে? 3 বি এর কিউব প্লাস সি কিউব, সি মানে কত? এখানে মাইনাস 1, দেখতেই পাচ্ছ, তার কি করে দেবো? কিউব করে দেবো। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব হলো। নেক্সট কি জানি আমরা? মাইনাস 3abc, তাহলে মাইনাস 3, এ মানে কত? এ মানে কত? এ মানে এখানে 2a, এ মানে এখানে 2a, বি মানে কত? তার পরেরটা কত দেখে বলে দাও? বি মানে মাইনাস 3b। ঠিক আছে, আর সি মানে কত? সি মানে মাইনাস 1। আচ্ছা দেখি তো, এইটা এইটা যেটা আমরা লিখলাম আর যেটা দেওয়া আছে, কোনো পার্থক্য আছে দুটোর মধ্যে? প্রথমে আগে আমরা চিহ্নটা দেখি, প্রথমে চিহ্নটা দেখি। দেখো মাইনাসে মাইনাসে কি হলো? প্লাস হলো, প্লাসে মাইনাসে কি হচ্ছে? মাইনাস। তার মানে চিহ্ন আমাদের ঠিক আছে, চিহ্ন আমাদের ঠিক আছে। তারপরে বাকি 3 তিরিক্ষে 9, 9 দুগুণি 18, তাই তো? তার মানে আর এবি তো এবি হচ্ছে, তার মানে আমরা কোনো ভুল এখন অবধি করিনি। কেনই বা করবো আমরা ভুল, তাই না? আমরা তো বুঝে বুঝে অঙ্কগুলো করছি। ঠিক আছে, সো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc হলো। সো আমরা সূত্রটাই বসাই। সূত্রটা আমরা কি জানি বলো? সেটা জানি এ প্লাস বি প্লাস সি, তার মানে এ মানে কত? এখানে 2a প্লাস বি মানে কত? মাইনাস 3b প্লাস সি মানে কত? মাইনাস 1। এ প্লাস বি প্লাস সি হয়ে গেল ইন্টু এ স্কোয়ার, এ মানে কত বলো? এবার তো জেনেই গেছো, 2a স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে প্লাস মাইনাস 3b স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি মানে মাইনাস 1 স্কোয়ার। আর তারপর আমরা কি জানি বলে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি, তার মানে এ মানে কত? এখানে 2a আর বি মানে কত? এখানে মাইনাস 3b, তাহলে মাইনাস এ বি হলো। তারপর কি? মাইনাস বিসি, তাহলে তারপর মাইনাস বিসি, তার মানে বি মানে কত? এখানে মাইনাস 3b আর সি মানে মাইনাস 1।
আর লাস্ট কি জানি মাইনাস সি এ, তাহলে মাইনাস সি মানে তো মাইনাস এক, আর এ মানে 2a। বলো এই পুরো লাইনটা বোঝা গেল কি গেল না? না বুঝতে পারলে অবশ্যই আমাকে বলো বা কমেন্ট করো, ঠিক আছে? সো ক্লিয়ার এই অবধি? একদম ঠিক আছে। তাহলে এবার দেখো কি হচ্ছে এখানে, এখানে কি আসছে 2a প্লাসে মাইনাসে মাইনাস 3b প্লাসে মাইনাসে মাইনাস 1 হয়ে গেল। তারপর নেক্সট 2a স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার কত 4, a স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার, তাহলে মাইনাস 3, উপরে স্কোয়ার আছে, উপরে জোড় সংখ্যা থাকলে আমরা জোড় দিয়ে বলতে পারি, কোনো মাইনাস বেরোয় না, এটা হয়ে যাবে প্লাস। আগেরটাতেই শিখেছি আমরা। তাহলে চোখ বন্ধ করে এটা প্লাস লিখে দাও, তাহলে প্লাস 3 স্কোয়ার কত 9b স্কোয়ার, তারপর এখানে মাইনাস 1 আছে, উপরে স্কোয়ার আছে, তার মানে সেটা প্লাস 1 স্কোয়ার মানে 1 হয়ে গেল। বলো এই অবধি বোঝা গেছে? যদি বোঝা গিয়ে থাকে এবার বলো মাইনাসে মাইনাসে কি হয়, বলো আমাকে। মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস, 3 দুগুণে 6 এ বি হলো, ঠিক আছে। নেক্সট দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে আবার কি হয়ে যায় মাইনাস, এই যে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে আবার মাইনাস, তার মানে মাইনাস 3b, 3b অক্ষে 3b, ঠিক আছে। আর লাস্ট মাইনাসে মাইনাসে প্লাস 2a অক্ষে 2a। বলো এই অবধি ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম বেশ, অঙ্ক রেডি, অঙ্ক হয়ে গেছে আমাদের। বলো কত তাড়াতাড়ি কত ইজিলি আমরা অঙ্কটা করে ফেললাম। তাহলে 2 যখন হলো, 2 এর পর আমরা করি এবার 3। তাহলে 3-এর অঙ্কটা কি, প্রথম লাইনটা কি যেটা আছে সেটা দেখে বসিয়ে দাও, সেটা টুকে বসিয়ে দাও, সেটা হচ্ছে তোমার প্রথম লাইন। আর প্রথম লাইন যদি হয়ে যায় চলে আসো দ্বিতীয় লাইনে, সে একই রকম প্যাটার্নে আমরা করার চেষ্টা করি। আচ্ছা এটাকে একটু সাজিয়ে নিই, দেখো 1 লিখি, 1 মানে 1-এর কিউব করা যাবে, প্লাস 8x কিউব, 8 মানে 2-এর কিউব হবে, কিন্তু 8-এরও কিছুর কিউব, তার মানে মাথায় বুদ্ধি লাগাও, এটা 3abc-টা এটা বলেছে, তাহলে এটা পরে লিখি। তাহলে প্রথমে তারপর সি কিউব, সি এখানে কত 27y কিউব, আর তারপর প্লাস 18xy, মানে আমরা একটু সাজিয়ে নিলাম জিনিসটাকে, সাজিয়ে গুছিয়ে নিলাম। তাহলে যখন সাজিয়ে গুছিয়ে নিয়েছি এবার করতে তো কোনো অসুবিধা নেই, 1 মানে 1-এর কিউব, 8 মানে কিসের কিউব, 8 মানে 2-এর কিউব, তার মানে এটাকে কি করে দেবো 2x-এর কিউব, মাইনাস 27, 27 তার মানে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব জানি, তাহলে মাইনাস ভিতরে রেখে দেবো, 27 3-এর কিউব 27, তার মানে 3y এর কিউব হয়ে গেল, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব হলো। নেক্সট কি জানি মাইনাস 3abc, 3 a মানে কত 1, b মানে কত 2x, আর c মানে কত মাইনাস 3y। আশা করি এই অবধি বোঝা গেছে, একই তো অঙ্ক চলছে পরপর পরপর। তাহলে এটা যখন সূত্রে বসাবো আমরা, তাহলে সূত্রটা কি জানি বলো, a প্লাস বি প্লাস সি, তার মানে a মানে কত এখানে, a মানে 1 প্লাস b মানে কত 2x প্লাস c মানে কত, c মানে মাইনাস 3y হলো a প্লাস বি প্লাস সি, ঠিক আছে। তারপর ইন্টু a স্কোয়ার, a মানে 1 স্কোয়ার প্লাস বি স্কোয়ার, b মানে 2x স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি মানে মাইনাস 3y এর স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। নেক্সট মাইনাস এ বি, এ ইন্টু বি মানে 2x মাইনাস বিসি, বি মানে মাইনাস 3y, সরি 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 সরি, বি মানে 2x, রাইট, বি মানে 2x, বি মানে 2x, তাহলে মাইনাস বিসি, বি মানে 2x, আর সি মানে কত মাইনাস 3y, ঠিক আছে। তাহলে এ বি বিসি, তারপর কি জানি মাইনাস সি এ, তার মানে সি মানে নিজে কি মাইনাস 3y, আর এ মানে কত 1, ঠিক আছে। আর তো কিছুই না, জাস্ট মানগুলো তোমরা বসিয়ে দাও। তাহলে মানগুলো বসালে এখানে কি আসছে বলো, 1 যোগ 2x প্লাসে মাইনাসে মাইনাস 3y, রাইট, এটা আসছে। আর বাকিটা কি হচ্ছে 1 স্কোয়ার মানে 1, দেখো 1 স্কোয়ার মানে কত হবে বলো 1 হবে, 2x স্কোয়ার, ঠিক আছে। তাহলে 2x স্কোয়ার মানে কি 4x স্কোয়ার হচ্ছে, মাইনাস 3y এর স্কোয়ার, স্কোয়ার আছে মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 3 স্কোয়ার মানে কত 9y স্কোয়ার। নেক্সট কি হচ্ছে মাইনাস 2x আসছে বলো, তাই তো। তারপর মাইনাসে মাইনাসে প্লাস, এই যে মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণি কত 3 দুগুণি 6xy, আর লাস্টে কি আসছে মাইনাসে মাইনাসে প্লাস 3y গুণ 1, তাহলে 3y অক্ষে কত হচ্ছে বলো 3y। বলো জিনিসটা বোঝা গেছে কি যায়নি? একদম নোট করে নিয়েছো? হয়ে গেল এর সাথে সাথে 3-এরটা। তাহলে 3-এর পর কি আসে আমাদের 4, 4, 4, 4-এর অঙ্ক। তার মানে এটা দেখেই বুঝতে পারছো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব তোমাকে সাজিয়ে নিতে হবে। কেন, এখানে যেটা 12 আছে, এখানে যেটা 12 আছে সেটা কিছুরই কিউব না, কিন্তু 64 কার কিউব 4-এর কিউব, 4-কে 3 বার
গুণ করলে 4 4 16, তাই তো? 16 32 3 16 48 4 16 64, তার মানে 4কে 3 বার গুণ করলে আমরা 64 পাই, 64 4-এর কিউব। আর আমি তো বলেইছি যদি খুব ভালো হয় 1 থেকে মোটমাট 10 অবধি যদি মুখস্থ রাখতে পারো কিউবটা, খুব ভালো হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আশা করছি তোমরা প্রথম লাইনটা দেখে দেখে এটা লিখে নিয়েছো। পরের লাইনে আমরা কি করব, পরের লাইনে জিনিসটাকে সাজিয়ে নেব। তাহলে সাজিয়ে গুছিয়ে নিই। সো কি আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তাহলে এরপরেই কাকে লিখবো, 64কে লিখবো। কেন, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব হলো। তারপর 3abc আমরা লিখলাম। ঠিক আছে, লেখা হয়েছে আমাদের। ঠিক আছে, তাহলে সূত্রের মতো আমরা সাজিয়ে নিই। এ কিউব এক্স এর কিউব রয়েছে, বি কিউব ওয়াই এর কিউব রয়েছে, সি কিউব, সি মানে কি, এখানে 4-এর কিউব 64 আছে, তার মানে 4 হচ্ছে এখানে সি। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব হলো। তারপর -3abc, এ মানে এক্স, বি মানে ওয়াই, আর সি মানে কত, সি মানে 4। বলো বোঝা গেছে? ভেরি গুড। তাহলে আমরা সূত্রটা দিতে পারি। আমাদের সূত্রটা আমরা কি জানি বলো, সূত্রটা আমরা জানি a প্লাস বি প্লাস সি। তার মানে a মানে x লিখলাম, b মানে y লিখলাম, আর c মানে 4 লিখলাম, c মানে 4 লিখলাম। তারপর কি জানি বলো, a স্কোয়ার, a মানে x, প্লাস বি স্কোয়ার, b মানে y, প্লাস সি স্কোয়ার, c মানে 4, তাই তো, মাইনাস এ বি, তাহলে a মানে x, b মানে y, মাইনাস বিসি, b মানে y, c মানে 4, মাইনাস সি এ, সি মানে 4, এ মানে এক্স। ক্লিয়ার? আচ্ছা, থার্ড ব্র্যাকেট এখানে না দিলেও চলতো। সো আমরা আলটিমেট কি পাচ্ছি এখান থেকে, এক্স প্লাস ওয়াই প্লাস 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 4 4 16, মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই ইন্টু 4 মানে 4y মাইনাস 4x। বলো ক্লিয়ার? একদম নোট করে নিয়েছো? ঠিক তো? ভেরি গুড। তাহলে 4, দেখো কত তাড়াতাড়ি অঙ্কগুলো হয়ে যাচ্ছে। কিন্তু এই রে, আর একটা নতুন আর সহজ প্যাটার্নে আমরা এসেছি। তো এখানেও কি নতুন কোনো সূত্র শিখতে হবে? একদম নয়, একদমই নয়। যে সূত্রটা আমরা শিখলাম সেটার উপর ভিত্তি করে আমরা এটাকে করব। শুধু মাথায় রাখবে, শুধু মাথায় রাখবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু 3abc কখনো যখন a প্লাস বি প্লাস সি সমান সমান 0 হয়। ঠিক আছে, আমি কি বলছি, যদি a প্লাস বি প্লাস সি সমান সমান 0 হয়, 0 হয়, তাহলে তুমি কি লিখতে পারো, তুমি লিখতে পারো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান 3abc। এখন তোমরা বলতেই পারো যে দাদা এটা আবার কি করে হলো, এটা তো আমরা শিখিনি। এই যে তুমি এইসবে বললে যে আমরা নতুন সূত্র শিখবো না, কিন্তু এই সূত্রটা আবার কোথা থেকে এলো? দেখো এই সূত্রটা একদম আমরা প্রথমেই শিখে ফেলেছি। কি করে দেখো, একদম প্রথমে আমি যেখানে, কোথায় গেল, হ্যাঁ, একদম প্রথমে আমি যেখানে সূত্রটা লিখেছি এখানেই শিখে ফেলেছি। সো তোমরা বলতেই পারো ইয়ার কি হচ্ছে, এখানে কোথায় শিখেছি, শিখেছি। দেখো মন দিয়ে দেখো, আমি কি লিখেছিলাম একটু আগে, যদি a প্লাস বি প্লাস সি সমান সমান 0 হয়, তার মানে এই a প্লাস বি প্লাস সি এর এই মানটা কত হয়ে যাবে বলো, এই মানটা যদি, যদি এই মানটা কি হয়, 0 হয়, এই মানটা কি হয়, 0 হয়, তাহলে যদি এটা 0 হয় আমরা এখানে কি লিখবো, 0 লিখবো না, এই মানটাকে আমরা 0 বলছি। তাহলে শূন্যের সাথে কি গুণ করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। তাহলে তোমরা বলো শূন্যের সাথে কিছু গুণ করে আমরা কি পাই? শূন্যের সাথে যাই গুণ করি না কেন সেটা কি হয়, সেটা সবসময় 0 হয়। আচ্ছা, বাদিকে কারা ছিল, এদেরকে আমরা এখনো লিখেছি, লিখিনি। কেন লিখিনি, লিখে ফেলি, বাদিকে যারা ছিল বেচারাগুলোকে লিখে ফেলি। কারা ছিল বাদিকে বলো, বাদিকে ছিল এ কিউব, বাদিকে ছিল প্লাস বি কিউব, বাদিকে ছিল প্লাস সি কিউব মাইনাস 3abc। তাহলে এবার বলো -3abc বাদিক থেকে ডান দিক গেলে কি হবে, -3abc বাদিক থেকে ডান দিক গেলে মাইনাস কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে তোমরা লিখতে পারো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান 3abc। তাহলে এটা কখন হবে, কখন হবে, যখন এই a প্লাস বি প্লাস সিটা 0 হবে, এটা মাথায় রাখো। তাহলে a প্লাস বি প্লাস সি 0 হলে কি লিখবে তুমি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান 3abc। এর সাথে সাথে আমরা চলে আসি আমাদের অঙ্কতে। দেখো এবার তোমরা বলতেই পারো যে কখন কোন সূত্রটা হবে, কি করে বুঝবে? এই অঙ্কটা খুব মন দিয়ে দেখো, এখানে শুধু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আছে না, তিনটের কিউব আছে না, তার মানে চোখ বন্ধ করে এটা 3abc হবে।
বুঝেছো? আবার অবশ্যই চোখ বন্ধ করে লিখতে যেও না, আমি একটা উপমা দিচ্ছি, একটা ইডিয়ম বললাম। ঠিক আছে। সো এবার দেখা যাক, এটা করার আগে আমরা একটু এরকম করে নেব। আচ্ছা, আমরা না এখানে এ বি সি ধরতে পারবো না, কারণ এখানে এ বি এগুলো দেওয়া আছে। তাহলে এক্স ওয়াই জেড ধরি, আমরা এক্স ওয়াই জেড ধরি, একই তো ব্যাপার। লেখো আমার সাথে, মনে করি। সো আমরা কি মনে করব? আমরা মনে করব 3a মাইনাস 2b সমান সমান এক্স, এটা মনে করলাম। তারপরেরটা কি হচ্ছে? 2b মাইনাস 5c সমান সমান ওয়াই মনে করলাম। তারপর 5c মাইনাস 3a সমান সমান আমরা জেড মনে করলাম। করলাম মনে? ঠিক আছে। এবার আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড করে দেখি কি পাই। সব অঙ্ক একই রকম, ঠিক আছে। সো এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি আমরা করি, এক্স মানে এখানে কত আছে বলো? 3a মাইনাস 2b, প্লাস ওয়াই মানে কত আছে বলো? 2b মাইনাস 5c, প্লাস জেড মানে কত আছে বলো? 5c মাইনাস 3a। তিনটেকে যদি আমরা যোগ করে দিই, দেখো গল্পটা কি হচ্ছে। দেখো প্লাস 3a মাইনাস 3a গেল, কেটে গেল, প্লাস 2b মাইনাস 2b কেটে গেল, প্লাস 5c মাইনাস 5c কেটে গেল। তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কি আসছে আমাদের? শূন্য আসছে। এক্স প্লাস ওয়াই প্লাস জেড কি আসছে? শূন্য আসছে। তাহলে আমরা তো এই পুরোটাকে কি ধরেছিলাম? এক্স ধরেছিলাম, পরেরটাকে ওয়াই ধরেছিলাম, আর তারপরেরটাকে বলো জেড ধরেছিলাম। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান সমান আমরা 3abc লিখতে পারি না? কথাটা বুঝতে পেরেছো? আমরা সূত্র বসিয়ে দিচ্ছি ডাইরেক্ট, ঠিক আছে। তাহলে অতএব এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান সমান 3abc মানে 3xyz আমরা লিখতে পারি। সো যখনই লিখতে পারলাম 3, এক্স মানে কত? এক্স মানে কত? দেখো এক্স মানে আমরা কোনটা নিয়েছি? 3a মাইনাস 2b। তাহলে এক্স এর জায়গায় কত লিখবো বলো? 3a মাইনাস 2b। বলো এটা লিখবো কি লিখবো না? না বুঝতে পারলে বলো, ঠিক আছে। তাহলে এক্স লিখলাম, ওয়াই, ওয়াই মানে কত? 2b মাইনাস 5c, তাহলে সেটাই লিখি 2b মাইনাস 5c, ঠিক আছে। তারপর জেড, জেড মানে কত বলো? জেড মানে 5c মাইনাস 3a। ব্যাস, আমরা পেয়ে গেলাম, আমরা সমাধান করে উত্তর পেয়ে গেলাম। কতটা সহজে জিনিসটা হয়ে গেল বলো, তাই না? নিশ্চয়ই বোঝা গেছে সম্পূর্ণভাবে, ঠিক তো? যদি বুঝতে পেরে থাকো একটা লাইক করে দাও প্লিজ, ঠিক আছে। আচ্ছা, এর সাথে সাথে আসি 6 নম্বর অঙ্কটাতে। একই রকম অঙ্ক আছে, কিন্তু এক্ষুনি তোমরা আমাকে বলবে যে আমরা মাইনাসের কোনো সূত্র জানি না। জানি না, জানি না, কোনো ব্যাপার না। তাহলে প্রথম একটা কাজ করো, প্রথম লাইনটাকে অঙ্কটাকে টোকা। তাহলে এটাকে টোকো, দেখে টোকো, ঠিক আছে। হয়েছে টোকা? ঠিক আছে। সো আমরা মাইনাসটাকে প্লাস করে দেবো। তখন বলবে এ আবার কি কথা, মাইনাসটা প্লাস করা যায় নাকি? হ্যাঁ যায়, ঠিকঠাক করলেই করা যায়, ঠিক আছে। সো 2x মাইনাস ওয়াই এটার কিউব, মাইনাসের জায়গায় যদি আমি প্লাস লিখে দিই, মাইনাসটা ঢুকিয়ে দেবো ভিতরে, মাইনাসটা ভিতরে ঢুকিয়ে দিই, তাহলে কি হয়ে গেল? এক্স প্লাস ওয়াই। দেখো মাইনাসটাকে আমি জাস্ট ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসলাম, আর কিচ্ছু আমি এমন কিছু করিনি। মাইনাসটাকে আমি শুধুমাত্র ব্র্যাকেটের ভিতরে এনেছি, ঠিক আছে। তারপর কি আছে? প্লাস, নেক্সট কি আছে বলো? 2y মাইনাস এক্স এটার কিউব, ঠিক আছে। তাহলে মাইনাসটা না আমি পুরোপুরিভাবে ব্র্যাকেটের ভিতর রেখে দিই, মানে যেরকম গুণ আকারে রেখেছি মাইনাসটা, দেখো গুণ আকারে রেখেছি না, এটার সাথে গুণ করে দিই। তাহলে কি আছে এখানে? কি হচ্ছে? 2x মাইনাস ওয়াই এটার কিউব হচ্ছে, এ কিউব হলো, প্লাস বি মানে এখানে কত হচ্ছে? মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল কিউব, প্লাস সি মানে এখানে কত আসছে? সি মানে আসছে বলো 2y মাইনাস এক্স এর হোল কিউব। তাহলে আমি এবার এটাকে এ বি আর সি মনে করি, ঠিক আছে। তাহলে লেখো আমার সাথে, মনে করি, মনে করি 2x মাইনাস ওয়াই সমান সমান এ, তারপর মাইনাস এক্স মাইনাস ওয়াই, পরের সংখ্যাটা মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটাকে আমরা কি ধরবো? বি ধরবো। আর তারপর কি আছে? 2y মাইনাস এক্স, তার মানে 2y মাইনাস এক্স, এটাকে আমরা কি ধরবো? সি ধরবো। ধরি? আচ্ছা ধরলাম। তাহলে ধরি যখন ফেললাম, এবার আমরা a প্লাস বি প্লাস সি করে দেখি শূন্য পাই কিনা। যদি শূন্য পাই আমরা ডাইরেক্টলি 3abc দিয়ে দেবো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মানে 3abc, রাইট। তাহলে দেখি আমরা শূন্য পাই কিনা। তাহলে a প্লাস বি প্লাস সি, তাহলে আমাকে বলো a মানে কত? এখানে a মানে 2x মাইনাস ওয়াই, সেটাকেই লিখি। a মানে
2x মাইনাস ওয়াই, তাহলে এ আমরা পেলাম 2x মাইনাস ওয়াই। আমাকে বলো বি মানে কত এখানে, বি মানে মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাহলে সেটাকেই লিখি, বি মানে মাইনাস এক্স মাইনাস ওয়াই। তাহলে তা এত কিছু মানে এতগুলো যখন পেয়েই গেছে সংখ্যা, তাহলে বলেই ফেলো সি মানে কত, এখানে বলেই ফেলো সি মানে কত। সি মানে প্লাস 2y এর আগে কোনো চিহ্ন নেই, আচ্ছা এটা তো প্লাস সি আমরা করছি, প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল, তাহলে 2y মাইনাস এক্স হলো আমাদের সি। বলো এই অবধি হলো, আমরা সি পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এবার দেখা যাক দেখো 2x মাইনাস এক্স, কটা এক্স হয়, একটা এক্স হয় না, 2x মাইনাস এক্স, তাই তো? তাহলে সেটাকে আমি লিখি, একটা এক্স হয় আমি লিখে দিই। ঠিক আছে, এবার দেখো মাইনাস ওয়াই মাইনাস ওয়াই, এবার দেখো কি বলছি আমি, মাইনাস ওয়াই কত হয় বলো, মাইনাস টু ওয়াই হয় না, দুটো একই চিহ্ন থাকলে কি যোগ হয়, চিহ্নটা বসে যায়, তাহলে মাইনাস টু ওয়াই, আর বাকি দুটো যা ছিল সেই দুটোকে লিখে দিই। সো বলো এবার প্লাস এক্স মাইনাস এক্স কি হয়, কেটে যায়, প্লাস টু ওয়াই মাইনাস টু ওয়াই কি হয়, কেটে যায়, কেটে গিয়ে কি আসছে, জিরো আসছে। তাহলে যেহেতু জিরো আসছে আমরা তাহলে এখন কি লিখতে পারি, আমাদের তো সেটাই বার করতে বলেছে, দেখো আমাদের তো ওটাই বার করতে বলেছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তাই না? আমাদের এটাই বার করতে বলেছে না, এই যে এই পুরোটাকে এ ধরে নিয়েছি, এই পুরোটাকে বি ধরে নিয়েছি, আর এই পুরোটাকে আমরা সি ধরে নিয়েছি, আমাদের তো ওইটা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বার করতে বলেছে। আর আমরা সূত্র জানি এ প্লাস বি প্লাস সি সমান সমান জিরো হলে কি হয়ে যায় তখন, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, বলো তখন এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব কি হয়ে যায়, সেটা শুধুই হয়ে যায় 3abc। ঠিক আছে, সো 3a, এ মানে কত, এ মানে 2x, এ মানে 2x মাইনাস ওয়াই, বি মানে মাইনাস এক্স মাইনাস ওয়াই, সি মানে 2y মাইনাস এক্স। বলো বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? না বুঝতে পারলে আমাকে বলো। ঠিক আছে, আর আরেকটা আমরা কাজ করতে পারি, ওই মাইনাসটাকে না একদম প্রথমে পাঠিয়ে দিই, দেখতে একটু অড লাগছে না, মাইনাস এক্স মাইনাস ওয়াই, এইভাবে রাখলেও ফুল কারেক্ট, তোমার নাম্বার কাটবে না এইভাবে রাখলে। তবু একটু আমরা একটু গুছিয়ে একটু ভালো করে রাখি জিনিসটাকে। দেখো আমি একটা কাজ করি, 3 2, এই লাইনটা না করে পরের লাইনটাও যেটা করতে যাচ্ছি সেটাকেও ডাইরেক্ট করতে পারো। ধরো এই দুটোর থেকে মাইনাস কমন নিচ্ছে, তাহলে কি মাইনাস এক্সটা প্লাস এক্স হয়ে যাচ্ছে, মাইনাস ওয়াইটা প্লাস ওয়াই হয়ে যাচ্ছে, তাই হবে তো বলো? তাই হবে কি হবে না? তাই হবে, রাইট? সো তিনের আগে কি চিহ্ন আছে, এখানে প্লাস চিহ্ন আছে আর এখানে মাইনাস চিহ্ন আছে, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাসে মাইনাসে হয়ে যাবে -3। সো যা যা আছে লিখে দিই, 2x মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু 2y মাইনাস এক্স। বলো জিনিসটা বোঝা গেছে কি যায়নি? না বুঝতে পারলে আমাকে বলো, কমেন্টে লেখো, টেলিগ্রামে এসে বলো। ঠিক আছে, সো 6 অঙ্ক হয়ে গেল, তাহলে 6 হলে তারপর কি আছে আমাদের, 7 7 7, সাতেরটা আবার একটু কেমন ধরো দিয়েছে, তাই না? সো এটাকে কি করে করব, বুদ্ধি লাগিয়ে। ঠিক আছে, আচ্ছা দেখা যাক। তো প্রথম লাইনটা কি, সাতের প্রথম লাইন তোমরা কি করবে, প্রথম স্টেপটা কি, জিনিসটাকে টোকা, তাই তো? তাহলে টুকে ফেলো, যেটা আছে দেখে দেখে লিখে ফেলো। ঠিক আছে, লিখেছো। এবার দেখো, খুব ভালো করে দেখো, আমি একটা কাজ করি, ফার্স্টে a⁶ লিখি, তারপর -64 লিখি, তারপর 32a³ লিখি। তোমরা বলতে পারো কেন এটা করছি। আচ্ছা প্রথমে একটা জিনিস দেখো, তিনটে সংখ্যা কি কোনো কিউব হচ্ছে না? প্রথমটা a⁶ মানে এটা কার কিউব, a স্কোয়ারের কিউব। 64 মানে কার কিউব, 4-এর কিউব। কিন্তু আজব সমস্যা তো তৃতীয় সংখ্যাটাকে নিয়ে হচ্ছে। তাহলে এরকম সমস্যা হলে আমরা সমস্যা সমাধানের উপায় কি পাবো, এই 32কে ভাঙাবো। আচ্ছা আমরা তো সবসময় জানি এখানে জিনিসগুলো সব কিউবের উপর চলছে, তাহলে প্রথম কিউবটা কার আসে, একের, প্রথম সংখ্যাটা যেহেতু এক, তাহলে একের কিউব কত, একের কিউব 1 হয়, একের কিউব 1 হয়। আচ্ছা 32কে যদি আমি একটা একে ভাঙাই, তাহলে আর কত পড়ে থাকছে বলো, 31 পড়ে থাকছে। এই রে, 31 32 আবার কি হবে, কিছুই হবে না। আচ্ছা একের পরের সংখ্যাটা কত, একের পরে কত আসে, 2, 2-এর কিউব কত হয়, 8 হয়। একের পরের সংখ্যাটা 2, 2-এর কিউব হয় 8। তাহলে 32কে আমি যদি এরকম ভাঙি, 8 ভাঙি, তাহলে আর কত পড়ে আছে, 24। আবার 8 ওদিকে -3abc, 3 8 24, মানে এরকম কিছু একটা হলেও হতে পারে, যেটা আমরা দেখে বুঝতে পারছি, অল্প অল্প ঠাওর করতে পারছি। ঠিক আছে, সো দেখা যাক, আমরা দেখি তো তাহলে 8 আর 24-এ ভেঙে দেখি তো 32কে, তাহলে +32কে আমরা একবার ভাঙি পরের লাইনে।
সো যেরম আছে সেটাকে লিখি এ টু দি পাওয়ার 6 মাইনাস 64, তাহলে 32 এ কিউবকে কিভাবে ভাঙবো আমরা, একবার লিখি 8 এ কিউব আর আরেকবার লিখি প্লাস 24 এ কিউব। তাহলে দেখি তো আমরা এইভাবে করে কোনো হিললে করতে পারলাম কিনা এই অঙ্কটার, একবার দেখি। সো এ টু দি পাওয়ার 6 মানে কি জানি বলো, কার কিউব, এ স্কোয়ারের কিউব। এ টু দি পাওয়ার 6 মানে কার কিউব, এ স্কোয়ারের কিউব, প্লাস 64 মাইনাস 64, তার মানে সেটা -4 এর কিউব হবে অবশ্যই, প্লাস 8 এ কিউব, তার মানে 8 মানে কি 2 এর কিউব হচ্ছে, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব হলো। এবার মেন যে জায়গাটা টার্নিং পয়েন্টটা -3 এ বিসিটাকে আমরা ঠিকঠাক করছি কিনা দেখা যাক। আগে আমরা বসাই -3, এ মানে কি এ স্কোয়ার, বি মানে কি -4 আর সি মানে কি 2a। সো একদমই ঠিক করেছি, এ স্কোয়ারের সাথে এ গুণ হয় এ কিউব আসে, মাইনাসে মাইনাসে প্লাস, 3 4 12, 12 দুগুণে 24, তার মানে এটা একদম ঠিক আছে, এই অবধি কোনো ভুল নেই আমাদের। তার মানে এবার তো করেই ফেলবো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc করে ফেলেছি। তাহলে সেটা আমরা কি জানি, এ প্লাস বি প্লাস সি জানি, এ প্লাস বি মানে কত -4 প্লাস সি মানে কি জানি 2a। সো এ প্লাস বি প্লাস সি, নেক্সট কি জানি ইন্টু এ স্কোয়ার, তাহলে এস, আচ্ছা সরি এখানে তো এ মানে নিজে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে এ স্কোয়ার স্কোয়ার হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে বি মানে কত -4, তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি মানে কত 2a, সেটা স্কোয়ার হয়ে গেল। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি, এ মানে কত এ স্কোয়ার আর বি মানে কত -4, মাইনাস বিসি, বি মানে -4, সি মানে 2a মাইনাস সি এ, তার মানে সি মানে 2a ইন্টু এ মানে কত এ স্কোয়ার। বলো জিনিসটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? একদম যাচ্ছে বোঝা, আলবাত বোঝা যাচ্ছে, তাহলে তো করেই ফেলেছো তোমরা। তাহলে দেখো এবার এ স্কোয়ার -4 প্লাস 2a হলো, পরে কি আসছে বলো, এ স্কোয়ার স্কোয়ার কি হয় এ টু দি পাওয়ার 4, -4 স্কোয়ার কি হয় বলো আমার সাথে, 4 4 16, স্কোয়ার আছে তো মাইনাস বেরোবে না। তারপর নেক্সট মাইনাস 2 স্কোয়ার কত 4, এ স্কোয়ার মানে এ স্কোয়ার, তাই তো। নেক্সট মাইনাসে মাইনাসে কি হবে বলো, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে, রাইট, 4a স্কোয়ার, ঠিক আছে। নেক্সট কি হচ্ছে, মাইনাসে মাইনাসে এখানেও কি হয়ে যাবে বলো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 4 দুগুণি কত 4 দুগুণি 8a, তারপর -2a কিউব। বলো বুঝাতে পারছি? আচ্ছা এইটা কি এখানেই ছেড়ে দেবো না কোনো হিসাব আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটাতে হতে পারে, কোনো ক্যালকুলেশন কোনো হিসাব হতে পারে, তো আমি দাগিয়ে দিয়েছি। তাহলে কি হচ্ছে এ স্কোয়ার -4 প্লাস 2a, নেক্সট এ টু দি পাওয়ার 4, তারপর প্লাস 16, তাই তো, তারপর প্লাস 16 -4 স্কোয়ার, -4 স্কোয়ার কত হয় বলো, দুটো যোগ চিহ্ন আছে মানে যোগ হবে, আর চিহ্নটা বসে যাবে, 4 4 কত হয় 8a স্কোয়ার প্লাস 8a। বলো জিনিসটা বোঝা গেল কি গেল না? এ টু দি পাওয়ার 4 16 8a, আচ্ছা 2a কিউবটা কেন লিখলাম না কি, সেটা কি বাদ দিয়ে দিয়েছি, -2a কিউব -2a কিউব। বলো বোঝা গেছে, কনফার্ম, একদম লক কিয়া যায়? ঠিক আছে, ভেরি গুড। সো আমরা সাথে সাথে 7 অঙ্ক করে ফেললাম, ঠিক আছে। তাহলে 7 পর কত আসে বলো, 8 8 8। তাহলে এখানে আমরা প্রথম যে লাইনটা করব কি করব, অঙ্কটাকে টুকবো, অঙ্কটাকে আমরা কি করব বলো, টুকবো, ঠিক আছে। তাহলে টুকি সেটাকে আমরা, ঠিক আছে। সো দেখো এ টু দি পাওয়ার 6, আগে টুকে নাও, আগে প্রথম লাইনটা টুকে নাও, প্রথম লাইনটা টোকা মানে এইটা করা, প্রথম লাইনটা টোকা মানে এইটা করা, ঠিক আছে। এবার দেখো আমাকে বলো এ টু দি পাওয়ার 6 তো হচ্ছেই কিছু একটা, কিন্তু সমস্যাটা কোথায় হচ্ছে জানো, 18, 18 তো কিছুরই কিউব নয়, -18 আছে। তাহলে কি অঙ্কটা এখানে আমরা ছেড়ে দেব, আর পারবো না অঙ্কটা করতে? পারবো। আমি কি শিখেছি, আলাদা আলাদা কিউব করে দেখব। আচ্ছা প্রথমে যদি দেখি 1 কিউব, 1 কিউব মানে 1, তাহলে -18কে যদি আমি একদিকে 1-এ ভাঙাই, তাহলে আরেক দিকে কত করতে হবে, -19, এই রে -19 দেখে তো খুব একটা ভরসা পাচ্ছি না আমরা, ঠিক আছে। আচ্ছা আর কি, 1-এর পরের সংখ্যাটা কত 2, 2-এর কিউব কত 8, তাহলে -18কে একটা যদি আমরা 8-এ ভাঙাই, আরেকটা কি করব আমরা মাইনাস, তাহলে 8 8-এ 16 26, কিন্তু 26 হবে না এটা বোঝাই যাচ্ছে, বলতে পারো কেন, কারণ 3abc যদি আমরা করি
দেখো এখানে 25 আছে, 25 মানে কি 5 এর কিউব না? তাহলে অবশ্যই সেটা 5 এর কোনো গুণিতক হবে। 26 নিচে 5 এর গুণিতক নয়, তার মানে এটাও ক্যান্সেল। প্রথমটাও আমরা বলে দিয়েছি পেন্সিল, এটা ক্যান্সেল, পরেরটাও ক্যান্সেল ক্যান্সেল, ঠিক আছে? তাহলে দুটো ক্যান্সেল হয়ে গেল। তাহলে 2 এর কিউব 8, 8 এর পর কত? 8 এর পর কি হয় বলো? 3 এর কিউব, 3 এর কিউব কত? 9। তাহলে এই 3 এর স্কোয়ার নয়, সরি, 3 এর কিউব 27, 3 এর কিউব কত? 27। তাহলে -18কে একটা যদি 27-এ ভাঙাই তাহলে আরেকটা কততে ভাঙাতে হবে? তাহলে -18-র সাথে 27 যোগ করে ফেলো, তাহলে কত হচ্ছে? 8, 8 7-এ 8 দুগুণে 16, তার মানে 8 এর সাথে 15, 5 বসলো, হাতে থাকে 1, 2 রেখে 3, 3 রেখে 4, -45। এটা হতে পারে, হতে পারে, আমি গ্যারান্টি দিচ্ছি না যে হবেই, কারণ এখানে 125 আছে, 125 মানে এখানে 5 বেরোবে, তাই তো? তার মানে 5 দিয়ে একটা 5-এর গুণিতক হবে, আর -45 একটা 5-এর গুণিতক, তাহলে না আমরা ধরে নিচ্ছি যে এটা হলেও হতে পারে, আর এটা ধরে অঙ্কটা শুরু করছি। যদি মাঝপথে না হয় তাহলে আরো ভাঙাতে থাকবো, আমরা মনে হয় না এর বিষয়ে আর ভাঙাতে হবে বলে, ঠিক আছে? তাহলে দেখো এবার দেখো, প্রথমে কি আছে? a⁶ আছে। সো a⁶ কে আমরা কি লিখতে পারি বলো? a স্কোয়ারের কিউব, 3 দুগুণী 6, ঠিক আছে? তারপর -18, -18 এ কিউব আছে, তো এটাকে আমরা কি করেছি? +27 আর -45-এ ভাঙিয়েছি। তাহলে এটাকে আমরা লিখি, আচ্ছা আমরা না পরে পরে এরকম করবো, একটু সাজিয়ে নিই, আগে একটু সাজিয়ে নিই। a⁶ এরকম লিখি, -18কে আমরা ভেঙেছি, কিভাবে ভাঙিয়েছি? +27 এ কিউব, আর তারপর 125 যেরকম আছে বসিয়ে দিলাম, আর তারপর -45 এ কিউব, -45 এ কিউব। এই যে দেখো, এই যে 27 আর +27 আর -45-এ ভাঙিয়েছি না 18কে, তো সেটাই করলাম। এই যে 18কে, এই যে -18কে, এই যে -18 এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ, সেটাকে কিসে কিসে ভাঙিয়েছি? একটা 27-এ ভাঙিয়েছি, আর একটা কিসে ভাঙিয়েছি? -45-এ ভাঙিয়েছি। তাহলে +27 -45 যোগ করলেই কত? -18 হয়। সো একবার আমি দেখে নিই, ওখানে 5 আছে, 3 5 15, 3, হ্যাঁ এটা তো হয়েই গেছে। আমি একটু সন্দেহতে ছিলাম যেটা হবে কি হবে না, তো ওখানে তো হয়েই যাচ্ছে অঙ্কটা। তোমরা ভাবতে পারো কি করে, আমি কি করে বুঝলাম? দেখো না, আমি এইভাবে বুঝেছি। সো a⁶ তার মানে একে কি লিখতে পারি? a স্কোয়ারের কিউব লিখতে পারি, a কিউব হলো। তারপর নেক্সট +3a²b, 3 a কিউব প্লাস বি কিউব, বি কিউব মানে 27, 27 মানে কার কিউব? 3 এর কিউব, ঠিক আছে? a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, সি মানে কার? 5 এর কিউব, তাই তো? -3abc, 3 a মানে কত? a স্কোয়ার, b মানে কত? এখানে 3a, আর c মানে 5। দেখো উপরেরটাই চলে আসছে, ওটাই 45 a কিউবই চলে আসছে। তার মানে এটা আমরা ঠিক নিয়েছি, যেটা আমরা ভেবেছি সেটা আমরা ঠিক ভেবেছি। এবার কি? এবার তো সিম্পল সূত্র, যেরকম আমরা শিখে আসছি। তাহলে সূত্র আমরা কি জানি বলো? a প্লাস বি প্লাস সি। তার মানে a মানে এখানে a স্কোয়ার, প্লাস বি মানে কত? এখানে 3a, প্লাস সি মানে 5। তারপর কি জানি বলো? এর সাথে সাথে ইন্টু a স্কোয়ার। তাহলে a স্কোয়ার মানে এখানে a স্কোয়ার স্কোয়ার, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে এখানে 3a এর স্কোয়ার, 3a স্কোয়ার, প্লাস সি স্কোয়ার, সি মানে 5 স্কোয়ার, মাইনাস এ বি, এ মানে এ স্কোয়ার, আর বি মানে 3a, মাইনাস এ বি, মাইনাস বিসি, -3a ইন্টু সি মানে এ, মাইনাস সি এ, সি মানে 5, এ মানে এ স্কোয়ার। বলো বোঝা গেছে কি যায়নি? ঠিক আছে, তাহলে বোঝা গেলে করে ফেলে সাথে সাথে। এখানেই পজ করে লাস্ট লাইনটা করো দেখি, নিজেরা পারবে? খুব ইজি। আর তারপর চেক করে নাও। তাহলে a স্কোয়ার মানে কি? a⁴, 3 স্কোয়ার মানে কত হয়? 9a স্কোয়ার, প্লাস 5 স্কোয়ার মানে 25, তারপর মাইনাস এ স্কোয়ারের সাথে এ গুণ হলে এ কিউব হয়, তাহলে 3a কিউব, মাইনাস 3 5 15a, আর মাইনাস 5a স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে লাইক পেয়ার আছে, অবশ্যই আছে। একটা কি এখানে আমরা যদি দেখি কি কি আছে বলো, -5a স্কোয়ার আর +9a স্কোয়ারের মধ্যে কোনো একটা হিসাব হবে, আর কিছুর মধ্যে হবে না, আর কিছুর মধ্যে হবে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তাহলে দেখা যাক এরপরে আমরা কি করব। সো প্রথমটা যেরকম আছে লিখে দিই, a স্কোয়ার প্লাস 3a প্লাস 5 যেরকম আছে লিখে দিলাম। পরেরটা a⁴ প্লাস, তাহলে 9a স্কোয়ার, তাহলে 9 থেকে 5 বিয়োগ হলে কত হয়? 4 হয় না বলো? তার মানে কি হচ্ছে এখানে +4a স্কোয়ার আসছে, প্লাস 25, মাইনাস 3a কিউব আছে, তো তাহলে সেটা কি লিখে নিই? 3a কিউব, আর কি আছে বলো? এখানে আর কি দেখতে পাচ্ছি? -15a আমরা দেখতে পাচ্ছি। বলো বুঝাতে পারছি? বোঝা গেছে একদম তো? 8এরটা এর সাথে সাথে হয়ে গেল। এবার বলো 8এরটা কি নোট করা হয়েছে? ঠিক ঠিক আছে,
তাহলে 8-এর পর এবার আমরা কোনটায় আসবো? 8-এর পর আমরা আসবো 9, 9, 9। তাহলে 9-এর প্রথম একদম স্টেপটা কি হবে বলো? অঙ্কটাকে টোকা। তাহলে অঙ্কটাকে একটা কাজ করো, অঙ্কটাকে টুকে ফেলো। ঠিক আছে, হয়েছে টোকা? ঠিক আছে, তাহলে এটা দেখে বোঝাই যাচ্ছে এটা একদম ডাইরেক্টলি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবেরই অঙ্ক দিয়ে দিয়েছে আমাদের, তাই তো? তাহলে সেটাকে আমরা ধীরে ধীরে করি। সো প্রথমটা যেটা দেখছি পি কিউব আবার কিউ মাইনাস আর এর কিউবও রয়েছে, রাইট? সো এটাকে আমরা টোটালটা একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিই, পি ব্র্যাকেটে কিউ মাইনাস আর এই পুরোটার হোল কিউব প্লাস পরেরটাতে কি আছে বলো? পরেরটাতে কি আছে বলো? কিউ ইন্টু আর মাইনাস পি এই পুরোটার হোল কিউব প্লাস তারপরেরটায় কি আছে বলো? আর ইন্টু পি মাইনাস কিউ এই পুরোটার হোল কিউব। ঠিক আছে, তাহলে পরের লাইনে একটা কাজ করি আমরা, এটাকে তাহলে কি লিখতে পারি? পি কিউ মাইনাস পি আর এটার হোল কিউব প্লাস পরেরটাতে এখানে কি লিখতে পারি? কিউ আর, তাই তো? তাহলে কিউ আর মাইনাস কিউ পি, কিউ এর সাথে পি গুণ করলে কিউ পি হয়, তো সেটাকে আমরা পি কিউ করতে পারি, কোনো অসুবিধা নেই, কিউ পি আর পি কিউ তো একই জিনিস। প্লাস তারপরে এটিকে আর পি, সো আর পিটাকে আমরা পি আরও লিখতে পারি, মাইনাস আর কিউ, আর কিউটাকে আমরা কিউ আরও লিখতে পারি। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব হয়ে গেল। তাহলে এবার আমরা মনে করে নিই, ধরে নিই। তাহলে লেখো মনে করি। কি মনে করি আমরা? পি কিউ মাইনাস পি, সরি প্রথমটা পি কিউ মাইনাস পি আর, এটাকে আমরা এ মনে করি। পরেরটা কিউ আর মাইনাস পি কিউ, এটাকে আমরা বি মনে করি। থার্ডেরটা পি আর মাইনাস কিউ আর, এটাকে আমরা সি মনে করি। ঠিক আছে, হলো মনে করা। তাহলে এখন আমরা কি করতে পারি? এ প্লাস বি প্লাস সি করে ফেলি। তার মানে এ মানে কি? পি কিউ মাইনাস পি আর, এ মানে পি কিউ মাইনাস পি আর প্লাস বি মানে কিউ আর মাইনাস পি কিউ প্লাস সি মানে পি আর মাইনাস কিউ আর। এই করলাম। সো দেখা যাক সব কেটে কুটে জিরো আসে কিনা। অবশ্যই আসতেই হবে, নয়তো হয় অঙ্কে ভুল দেওয়া আছে, না তো আমরা ভুল করছি, একদম ডেফিনিট হয়ে যাবে। ঠিক আছে, সো প্লাস পি কিউ মাইনাস পি কিউ কেটে গেল, প্লাস কিউ আর মাইনাস কিউ আর কেটে গেল, মাইনাস পি আর প্লাস পি আর কেটে গেল, সব কেটে কুটে জিরো চলে আসলো। তো আমরা কি জানি? যদি জিরো আসে, এ প্লাস বি প্লাস সি যখনই জিরো এসেছে, আমরা কি লিখতে পারি? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু 3 এ বি সি আমরা লিখতে পারি। তাহলে 3 এ মানে কত? এ মানে হচ্ছে পি কিউ মাইনাস পি আর, তাই তো? বলো, এ মানে এটাই তো পাচ্ছি, পি কিউ মাইনাস পি আরই তো পাচ্ছি, তাই না? বি মানে কত? বি মানে কিউ আর মাইনাস পি কিউ, আর সি মানে কত? সি মানে পি আর মাইনাস কিউ আর। বলো, বোঝা গেল? এখানে রেখে দিতে পারো, বাট বেটার হয়, আমরা কি জানি উৎপাদক বিশ্লেষণ মানে কি? যতটা দূর করা যায় তত অবধি করা। ধরো 4কে আমরা 2 গুণ করে লিখি, যত দূর করা যায়। তাহলে এখানে আরেকটু আমরা ঘুরিয়ে নাক ধরি মানে যে কাজটা আমরা আগে করলাম সেটারই উল্টোটা করব, মানে এই দুটোর থেকে আমরা পি কমন নেব। পি কমন নিলে কি থাকে বলো? কিউ মাইনাস আর। পরের দুটো থেকে আমরা কিউ কমন নেব, কিউ কমন নিলে কি থাকে বলো? আর মাইনাস পি। তারপরে দুটো থেকে আমরা কি কমন নেব? আর কমন নেব, আর কমন নিলে কি থাকে বলো? পি মাইনাস কিউ। ঠিক আছে, মানে যে জিনিসটা আগে গুণ করে দিলাম আবার সেটা আমরা কমন নিয়ে নিচ্ছি। সো আলটিমেট কি হচ্ছে? 3, এখানে পি কিউ আর যেরকম আছে লিখে দিই পি কিউ আর, আর তারপরে বাকি সংখ্যাগুলো মানে কিউ মাইনাস আর, আর মাইনাস পি, পি মাইনাস কিউ। বলো, বুঝাতে পেরেছি? ঠিক তো? একদম নোট করে নিয়েছো? ঠিক আছে, ঠিক আছে। সো এরপর এটা যখন হয়ে গেল, আমরা আজকের ক্লাসের লাস্ট অঙ্কটায় আসি। এটা আশা করি নোট করেছো, তাই তো? এই যে পুরো অঙ্কটা, ঠিক আছে? সো 9-এর পরে 10-এর অঙ্ক। তাহলে প্রথম কাজটা কি? টোকা। তাহলে জিনিসটাকে টুকে নাও। টুকে নিয়েছো? একদম ভেরি গুড। এবার দেখো এখানে আবারও মনে কিছু ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে, তাই না? সরল স্বাভাবিকভাবে দেয়নি অঙ্কটা, কিন্তু আমরা তো আমাদের মাথা খাটাতেই পারি, না দিতেই পারে। টিচার ট্রিক্স এখানে মানে ট্রিক্স খাটাতেই পারে। ঠিক আছে, সো আমরা অবশ্যই আমাদের বুদ্ধি দিয়ে সেগুলোকে সমাধান করব। তাহলে এটাকেও সমাধান করি আমরা। এক্সাইটেড? করা যাক সমাধান। তাহলে দ্বিতীয় লাইন কি হচ্ছে? পি কিউব প্লাস 1/p কিউব
প্লাস আচ্ছা 26, 26কে আমি কি এরকম লিখতে পারি, মানে উপরে যেটা আছে দেখতে পাচ্ছ 26 দেখতে পাচ্ছ, ঠিক আছে, আমি 27-1 লিখতে পারি, খুব কি ভুল হয় বলো তো আমি যদি 26কে 27-1 লিখি? আরে 27-1 করে কত হয় বলো আমাকে, এই যে 26ই তো হবে, এই 27-1 এখানে করে 26ই তো আসবে, ভুল কি হলো কিছু? কিচ্ছু ভুল হয়নি, সো এটা আমরা লিখতে পারি। এবার কোশ্চেন করতেই পারো কেন লিখবো, আরে আর দুটো লাইন করতে তো এক্ষুনি বুঝে যাবে কেন লিখবো, ঠিক আছে। সো প্রথমটা যেটা আছে পি কিউব রইলো প্লাস 1/পি কিউব রইলো। এবার দেখো এটার মানে আমরা এরকম আলাদা, মানে এরকম আলাদা আলাদা করে লিখতে পারি 27/27 বিয়োগ 1/27, কোনো ভুল হয়? এটার মানে এই 27 দুটোর সাথেই ভাগ আকারে আছে না, কোনো ভুল কিছু করতে পারি আমরা? না, হ্যাঁ অবশ্যই এমনি সিম্পল ভুল হতে পারে, কিন্তু এটা তো একদম ঠিক আছে, বলো বোঝা গেছে? একদম, ভেরি গুড। তাহলে 27/27 মানে আমরা কি লিখতে পারি, 27 অক্ষে 27 লিখতে পারি, পারি, ঠিক আছে। আচ্ছা তাহলে কি করি, এর পরের লাইনটা সাজিয়ে নি, পি কিউব প্লাস 1/পি কিউব, পি কিউব প্লাস 1/পি কিউব, আর এরপরে রাখি -1/27কে। কেন শুনতে অবাক করা আশ্চর্যজনক মনে হলেও এই এক যেটা আছে এটা কিন্তু 3abc দিয়েছে, এই এক যেটা এটা 3abc, অদ্ভুত না? দেখো তো এক্ষুনি, দেখো এক্ষুনি বুঝে যাবে। বা এই জায়গাটা পজ করো, আমি সাজিয়ে দিয়েছি, নিজেরা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস 3abc করো, দেখবে নিজেই বুঝে গেছো, এই জায়গাটা পজ করো, ঠিক আছে। আচ্ছা, সো নিজেরা যদি বুঝে গিয়ে থাকো ভেরি গুড, আর যদি না বুঝে থাকো তাতেও কোনো ব্যাপার না, আমরা তো এখানে শিখতেই এসেছি, রাইট। সো ফার্স্টেরটা যেরকম পি কিউব আছে পি কিউব রাখি, প্লাস 1/পি কিউব এটাকে এরকম রাখি, প্লাস -1/27 ওটাকে কি করতে পারি, -1/3 হোল কিউব না, -1/3 হোল কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব হলো, -3abc, 3a মানে পি, বি মানে 1/পি, আর সি, সি মানে কি -1/3 লিখতে পারি। আচ্ছা দেখো তো এইসব করে এক আসে, আমরা তো এককে এইভাবে ভাঙালাম, দেখি তো এক আমরা পাই, দেখো 3 কেটে যায়, পি পি কেটে যায়, আর মাইনাসে মাইনাসে প্লাস একই পড়ে থাকছে, তার মানে আমরা কোনো ভুল করিনি, একদম ঠিকঠাক করেছি। আর এবার বোঝা গেছে কেন আমরা এরকম ভাঙিয়ে লিখেছিলাম, এরকম ভাঙিয়ে না লিখলে এই অঙ্কটা হবে না, ঠিক আছে। আচ্ছা, সো এবার দেখো, এবার তো আমরা সূত্র পেয়ে গেছি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, আমরা সূত্র জানি, আমরা সূত্র কিসের জানি এটা বলো, আমরা সূত্র জানি এটার এ প্লাস, আমরা সূত্র জানি এটার এ প্লাস বি প্লাস সি, তাই তো, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, রাইট, মাইনাস এ বি, এ মানে পি আর বি মানে 1/পি, মাইনাস বিসি, বি মানে 1/পি আর সি মানে -1/3, তাই তো, আর মাইনাস সি এ, সি মানে -1/3 আর এ মানে পি, এটা আমরা জানি, সেটাই বসিয়ে দিলাম। সো তাহলে দেখো কি আসছে, পি প্লাস 1/পি প্লাসে মাইনাসে -1/3, এটা আসছে তো, বলো এটা আসছে। তারপরে কি আসছে, পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার, প্লাসে মাইনাসে মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে কারণ উপরে স্কোয়ার আছে, তাই তো, তাহলে মাইনাসে স্কোয়ার মানে সেটা প্লাস হয়ে গেল, 1/3 স্কোয়ার মানে 9, তারপর দেখো পি পি কেটে গেল, -1, তারপরে কি হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 1/3পি, রাইট, আবারও তারপরে কি হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস p/3, বলো এই অবধি বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? একদম। আর এখানে যদি ছেড়ে আসো অবশ্যই টিচারও কিছু নম্বর ছেড়ে দেবে, কেন? তার কারণ দেখো এই জায়গাটা একটা হিসাব করতে পারি আমরা, এই হিসাবটাকে এবার করতে হবে, হ্যাঁ। সো এখানে কি লিখছি, পি প্লাস 1/পি মাইনাস 1/3, আর তার সাথে কি আছে, তার সাথে আছে আমাদের পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার, তাহলে 1/9 যোগ 1, 1 মানে এখানে নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 আর 1 এর লসাগু বা এলসিএম কত হচ্ছে, লসাগু আসছে 9, 9কে কত দিয়ে গুণ করলে, মানে উপরে কত দিয়ে গুণ করবো, এখানে 1 দিয়ে গুণ করব, 1 বিয়োগ 9 করব, বলো 1 বিয়োগ 9 করবো তো এখানে, তাই না, তাহলে কি আসছে প্লাস 1/3পি প্লাস p/3, এই হলো। সো কি আসছে, পি প্লাস 1/পি মাইনাস 1/3, তার সাথে কি লিখবো, পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার,
এক বিয়োগ নয় কত হয়? -8 হয়। -8/9 প্লাস 1/3p প্লাস p/3। বলো অঙ্কটা বোঝা গেল কি গেল না? বোঝা গেছে? ঠিক আছে। আর এর সাথে আজকের আমরা কোষে দেখি 8.4 শেষ করলাম। সো আশা করি তোমরা সেশনটাকে এনজয় করেছো, খুব ভালোভাবে শিখতে পেরেছো। ঠিক আছে, যদি মনে হয় ভালো লেগেছে অবশ্যই এটা লাইক করে দাও। আর এটাকে, এই চ্যানেলটাকে P2SP ওয়েস্ট বেঙ্গল, এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। একটা বেল আইকন আছে সেটাকেও প্রেস করে দাও প্লিজ। ঠিক আছে, সো দেখা হচ্ছে সবার সাথে আবার পরের ক্লাসে। সো আজকের মতো সবাই বাই অ্যান্ড টাটা, বাই।